আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন, আপনাদের বোন, চলে আসলাম আমার পেজ জীবন সুন্দর থেকে। এই তো আজকে আমি সারাদিন কি করেছি সব কিছু আপনাদের সাথে এখনই শেয়ার করব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে শেয়ার করবেন। একজন নতুন ইউটিউবার হিসেবে এতটুকু আপনাদের কাছে আশা করতেই পারি। আপনারা যদি নতুনদের পাশে না থাকেন তাহলে আমরা কখনোই আগাতে পারবো না। এই তো আজকে আমি শেয়ার করব যে সারাদিন আমি কি করলাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তা করে নিয়েছি। সবার নাস্তা শেষ, আপনাদের ভাইয়া চলে গিয়েছে অফিসে। আমার হেল্পিং হ্যান্ড রুবি আপা, ওনাকে দিয়ে আমি শাক সব কিছু কাটাকাটি করে নিচ্ছি। আপনারা গত ভিডিওতে দেখেছিলেন আমি এই শাকটি কোথা থেকে কিনেছি। আমাদের যেখানে জায়গা কিনা হয়েছে সেখান থেকে আমি এই শাকগুলো কিনেছিলাম। শাকগুলো এত ফ্রেশ, একদম টালে লাগায় যে শাক, ওই শাক। এটা এখানে আমি তেল গরম করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো লাল লাল করে একটু ভেজে নিব। মাছগুলো যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে এই তো আমি কষিয়ে নিচ্ছি যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন পেঁয়াজটাও নরম হয়ে যায়। আমার মশলা কষানো শেষ, এখন আমি এর মধ্যে ডাটা আর আলুগুলো আগে দিয়ে দিব, যেহেতু শাকটা একদম সিদ্ধ হয়ে কালারটা নষ্ট হয়ে যায় একসাথে দিলে, আর ডাটা আর আলুর রঙটাও একটু কেমন হয়ে যায়। এর জন্য আমি ডাটা আর আলুটা সবসময় আগে দেই। এতেও ভালো করে নেড়ে দিচ্ছি যেন এটা ভালো মতো সিদ্ধ হয় আর মশলাগুলো ডাটা আর আলুর ভিতরে একদম ঢুকে যায়। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। এই তো ডাটাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, রঙটা খুব সুন্দর লাগছে, তাই না? এই সময় আসলে আমার মনে হয় যে আমি এভাবে কাঁচা কাঁচা তুলেই খেয়ে ফেলি। রঙটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। এখন আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সবগুলো শাক আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন এগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিব। এই সময় অবশ্যই চুলা হাই হিটে থাকবে। চুলা হাই হিটে রেখে এখন শাকটা আমি কিছু কাঁচামরিচও সাথে দিয়ে দিলাম। এখন চুলা হাই হিটে রেখে শাকটা আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। আমি কিন্তু শাকটা ঢাকা দিইনি, ঢাকা না দিয়েই রান্না করেছি যেন শাকের কালারটা ঠিক থাকে। দেখুন কত সুন্দর লাগছে। আমি অল্প একটু পানি অ্যাড করেছিলাম, যদিও শাক থেকে পানি উঠে তারপরেও আমার শাক একটু বেশি ঝোল ঝোল ভালো লাগে, এর জন্য আমি একটু পানি দিয়েছিলাম। এদিকে আমি একটি বেগুন গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনটা আসলে অনেক দিন আগের, আমার হেল্পিং হ্যান্ড রুবি আপা বলছিল যে এটা বেগুন ভাজা করে বাচ্চাদেরকে দেওয়ার জন্য। ওরা আবার বেগুন ভাজা খেতে পছন্দ করে, বেগুনটাও নষ্ট হয়ে যাচ্ছে, যেই ভাবনা সেই কাজ। এখানে আমি হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে ভালো করে বেগুনটা মাখিয়ে নিচ্ছি। আপুরা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আমি একজন নতুন ইউটিউবার, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আর আমার ভুলগুলোকে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু রেডি হয়ে যাচ্ছি। আজকে যাব আমি আমার বড় খালার বাসায়, মানে আমার বাচ্চাদের বড় নানু, ওদের বাসায় অনেক দিন ধরে ওরা যেতে চাচ্ছে। এই তো এখন আমি ঘর তালা দিয়ে দিলাম, লিফট চলে এসেছে 5 তলায়। আমরা লিফটে উঠে এই তো দাঁড়িয়ে আছি। এইদিকে আমার বড় ঢুঙ্কু ঢং শুরু করেছে, ছোটটাও এদিক থেকে ঢং করছে। চলে এসেছি বড় খালার বাসায়। আসলে রাস্তায় কোনো ফুটেজ নেওয়ার চান্স পাইনি, দুইটাকে 2 হাত দিয়ে ধরে রাখতে হয়, এর জন্য আসলে আমার সুযোগ হয়নি। সাফাকে বললাম গেট নক করো, সে গেট খুলে দেখে একদম অন্ধকার। খালা অনেক ধরনের হ্যান্ডিক্রাফটের কাজ করে, কাপড় চাপড় নিয়ে বসে আছে। এগুলো সবই আমার খালার হাতের বানানো জিনিস। দেখুন, সিরামিক পাউডার, পুঁতি, পাতি এবং প্লাস্টিক, কাপড়, ক্লে,
সব কিছু দিয়ে এই গাছটা আমার খালা বানিয়েছে। দেখুন একদম কি নিখুঁত শিল্পকর্ম, মনে হচ্ছে যে মানে কি বলবো, একদম জলজন্ত বাস্তব জিনিস। এই গাছটাও খালা বানিয়েছে। এটা হচ্ছে একটা 7 আপের বোতল কেটে বানানো। এগুলো ড্রাগনটা না অবশ্য, এখানে কিছু জিনিস কেনা আছে আর কিছু জিনিস হচ্ছে আমার খালার বানানো। আমার খালা বোনদের মধ্যে সবার বড়, বাট ওনার কালেকশনগুলো দেখলে মনে হয় যে উনি একটা বাচ্চা একদম। আমরা সবাই ছোটোবেলা থেকে খালার এসব কালেকশনগুলো দেখতাম আর অনেক ভালো লাগতো। আমরা নিতে চেতাম, বাট খালা সাজিয়ে রাখতে খুব পছন্দ করে, আমাদেরকে ধরতে দিত না। আসলে এখন বুঝি খালার কাছে অনেক আগের অনেক ছোট ছোট শোপিস আছে, আপনাদেরকে দেখাবো। খালার একটা ইয়াররিং আছে জুতার মতো, ওইটা আমি দেখলে সব সময় নিতে চাইতাম। এখনও আমি বলেছি যে কখনো যদি ওই শোকেসটা আমি খোলা পাই তাহলে আমি ওই জুতোটা নিয়ে যাব। আর খালা যদি দেখে যে সেই জুতোটা নেই তাহলে খালা যেন বুঝে নেয় যে এই জুতোটা আমি নিয়েছি। এই যে দেখুন, এই যে ইয়াররিংটা সামনে, এই তো এখানে দেখেন কত কিছু বানিয়েছে। এগুলো সব সিরামিক পাউডার দিয়ে, আর এখানে হচ্ছে পুঁতি দিয়ে বানানো। আমার খালা বেথির কাজও পারে, আর নানা ধরনের বেথির ব্যাগ এগুলোও বানায়। এই ফুলগুলো খালা পুঁতি দিয়ে বানিয়েছে, ফুলের স্টিক, পাতা সব কিছু। দেখুন কত সুন্দর হয়েছে না। এখানে আমার মেয়ে বসে আছে। আমরা একটু পরে গেস দ্য চিপস টেস্টিং চ্যালেঞ্জ এটা খেলবো। ওয়েট করছি, সব কিছু প্রিপেয়ার করছি। এই তো এখন আমাদের খেলা শুরু হয়ে যাবে। আমার সাঙ্গপাঙ্গ নিয়ে আমি রেডি হয়ে যাচ্ছি। এই তো আমার মেয়ে মাঝখানে, আমার ভাগ্নি দুইজন দুই পাশে। শুরুতেই আমি আমার চোখ বেঁধে দিচ্ছে আমার ভাগ্নি। এই তো আমার মেয়ে একদম আমার চোখ ঢেকে দিচ্ছে যেন আমি কোনো কিছু না মানে দেখতে পারি। সেই আমাকে চিপ টেস্ট করাবে বলছে। আমার ভাগ্নিকে আমি বলেছিলাম, বাট সে বলছে যে সে নিজেই আমাকে চিপস টেস্ট করাবে। সে আমাকে চিপস দিচ্ছিল, বাট একটা চিপসও যদি মুখে না দেয় ভেঙে ভেঙে একটু একটু করে দিচ্ছিল। তাহলে কি একটা মানুষ বুঝতে পারে এটার টেস্ট কী? তো এখানে মোটামুটি 7টা চিপসের প্যাকেট ছিল। আমি এখান থেকে মোটামুটি 6টার মতো বলতে পেরেছিলাম। এই তো এখন একটার পর একটা আমি বলছি, আর কি করব। ও এত ছোট করে ছিঁড়ে দিচ্ছিল। এই মুহূর্তে আপুরা ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে। আমি একজন নতুন ইউটিউবার, আমার অনেক ধরনের ভুল ত্রুটি থাকতে পারে। আবারও বলছি, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর এই যে দুই পাশে দুই সাঙ্গপাঙ্গ দেখতে পাচ্ছেন, সেম সেম ড্রেস পরা, আমার বড় মেয়ে সাফা আর ছোটো মেয়ে সায়রা, পাশে আমার ভাগ্নি আলফি। আমার ঢঙ্কু বড়টা একের পর এক চিপস দিচ্ছে, আমি ট্রাই করছি গেস করে বলার জন্য। এই ভিডিওর আরেকটি অংশ আছে, সেই অংশটুকুতে আসলে আমরা কানামাছি খেলেছিলাম অনেক দিন পর। আমার ভাগিনাকে আস্ক করছিলাম যে সে কি ভিডিও করে দিতে পারবে কি না। আসলে আমরা সবাই এখানে অনেক কাঁচা আর অনেক কিছুই বুঝি না, তাও আমরা চেষ্টা করছিলাম। তো আমার ভাগিনা ভিডিও করে দিয়েছিল, আমরা কানামাছি খেলেছিলাম। আমার ভাবি, আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে, আমি, আমার 2 মেয়ে, আমরা সবাই মিলে খেলেছিলাম। অনেক দিন পর ছোটোবেলার খেলা খেলতে পেরে আমিও যেন একদম ছোট হয়ে গিয়েছিলাম। এই তো আমার মেয়ের কাণ্ডকলাপ দেখেন কি করছে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক